চুল কাটতে যেতেছ? যাও, চিনি আন না আয়া সময় চিনি। রাত্রে এই যে দেখেন ঘুম থেকে উঠেই যাচ্ছে চুল কাটতে রাত্রি। দেখেন দোলনায় বসে গেছি, যদি কালি সিরে আমার মেয়ে আমার ফাটাই লাইব। আজকে বাইরের পরিবেশটা খুব ভালো লাগতেছে। দেখেন রঙল পনল গাছে অনেকটি কলি আসছে, এইদিকে অনেকগুলা। ওই যে কিছুদিন আগে লাউয়ের বিচি ফেলছিলাম, গাছটি খুব সুন্দর হয়েছে, এখানে হয়েছে ওইখানে হয়েছে। কিন্তু আমার বেলকনিটা এখন ভালো লাগে কিনা, আগে একবারে বেশি গাছ হয়ে গেছিল, ইজি বিজি লাগতো, আমার কাছে এখন ভালো লাগতেছে, ফাঁকা ফাঁকা হয়েছে। এই যে পিচ্চিরা সব বেরিয়ে গেছে খেলতো। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 31শে আগস্ট, রোজ শনিবার, আর এখন বাজে সকাল 9:30। তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। দেখতে থাকেন ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলেও তো বুঝে নেই কী করতে হবে, একটা লাইক কমেন্টস এবং ভিডিওটা শেয়ার করে দিতে হবে। সংসার নামক পৃথিবীতে আমরা মেয়েরাই হলাম একমাত্র একটা মেশিন, যারা কিনা শত কাজ করেও ক্লান্ত হই না, ক্লান্ত বোধ করি না আর কি। শত ক্লান্ত হইলেও কাউকে বুঝতে দেই না। এই যে সকাল থেকে শুরু হয় কাজকর্ম, সে রাতে গিয়ে থামে। এত তাড়াতাড়ি খাইছে না কেন? এই, কেন? ও, আঙ্কেল এখনো আসে নাই? আচ্ছা, যেটা বলছিলাম, তো সকালে ঘুম থেকে মানে চোখ কসলিয়ে কসলিয়ে ঘুম থেকে ওঠার পরে শুরু হয় সারা দিনের একটা জার্নি। এক একটা দিন না মনে হয় যেন এক একটা চ্যালেঞ্জ। আবার সে রাতে ঘুমানোর আগে গিয়ে মানে শেষ হয় সেই চ্যালেঞ্জ। তো এত কষ্ট করেও অনেক সময় দেখা যায় যে কারো চোখে পড়ে না যে আমরা মেয়েরা কাজ করি, মহিলারা কাজ করি। কিন্তু তাও বলে দিনের শেষে যে কি করো তোমরা বাসায় বসে বসে। তো যাই হোক, আপনারা কিন্তু কেউ নেগেটিভভাবে নেবেন না, সেটা কিন্তু আমি আমার জীবন দিয়ে বলতেছি না। তো ঈশ্বরের কাছে শতকোটি প্রণাম, এবং আপনাদের দোয়া ভালোবাসায় আমি আমার সংসার জীবন নিয়ে খুবই ভালো আছি। তো অনেকেরই দেখি, আমার আশেপাশেই দেখি, একদম নিজের চোখে দেখি অনেক কিছু আর কি। তো সেজন্য কথাগুলো বললাম যে একটা মহিলা কিন্তু আপনারা চিন্তা করলে দেখবেন অনেক মানে পরিশ্রম করে একটা সংসারের পিছনে। কারণ সংসার ছোট হোক আর বড় হোক, কাজ কিন্তু সমান, প্রত্যেকটা সংসারেই সমান কাজ থাকে। তারপরেও মানে অনেকেই দিন শেষে সেই মহিলাকেই মানে বলে যে কি করো সারাদিন, শুধু কয়টা রান্না করো, খাও আর ঘুমাও। আরে ভাই, রান্নার পিছনেও তো কত কিছু থাকে, তাই না? তো যাই হোক বন্ধুরা, এই যে দেখেন এদিকে আমি রুমগুলো মুছে নিতেছি, রুমগুলো মুছে নিয়ে যাবো হচ্ছে স্নানে। তো স্নান টান করে তারপর ঠাকুর সেবা দিয়ে তারপর সংসারে অন্যান্য কাজে লাগবো আর কি, রান্নাবান্না যেগুলো আছে এগুলো। আর সকাল সকাল পূজা দিয়ে নিতে পারলেও মনের মধ্যে অনেক একটা ভালো লাগে কাজ করে। তো সেই জন্য আমি প্রত্যেকদিন চেষ্টা করি যে সকাল সকাল আগে পূজাটা দিয়ে নেওয়ার। আর না হলে দেখা যায় সকাল সকাল স্নান করে পূজাটা না দিতে পারলে একমাত্র একবারে 3টা 3:30 বেজে যায় স্নান করে পূজা দিতে দিতে। এখন বাজে 10:45। আমি স্নান টান তারপর পূজা টুজা সব দেওয়া কমপ্লিট করে নিলাম, রুম টুম মোছা। তো এবার চলে আসছি রান্না করে। তো বুঝতেছে না কি জন্য চলে আসছি। তো আমি চা করবো, চা খাবো, কারণ এখনো পর্যন্ত তো কোনো কিছু খাই নাই। চায়ের কেটলিটাও এখানে, চলেন চায়ের কেটলিটা নিয়ে আসি। এই তো এই যে র্যাক থেকে চায়ের কেটলিটা নিয়ে নিলাম। আর ওর বাবু তো আগে গিয়ে ফিরে আইলো, রাত্রি চুলটা কাটতে পারে নাই, তো এখন আবার যাবে। যাওয়ার আগে বললাম যে চা খেয়ে যাও, আমি একা একা চা খাবো, ওরা যেহেতু আজকে আছে তো সবাই মিলে একটু চা খেয়ে নিব। যে চা বসাই দিতেছি আজকে। এই যে এটা নিয়ে নিলাম।
একটা এলাচ, দুইটা দারচিনির টুকরা একটু থেতো করে নিব, নিয়ে চার মধ্যে দিয়ে দিব। এলাচ দারচিনি দিলে চার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে, দুধ চার ফ্লেভারটা। সৃষ্টির ব্যাগটা কালকে ধরে দিয়েছিলাম, শুকাই গেছে, তারপরে ভাবলাম একটু রোদও দিই। এখানে আকাশটা কত সুন্দর। তার ব্যাগটা শুকাক। দেখুন মরিচ গাছের পাতাগুলা অনেক কাছে শুকিয়ে যাচ্ছে, একটু পানি দিই। বাইরে আজকে রোদ উঠছে, হেব্বি রোদ, কালকেও প্রচুর রোদ উঠছিল। আজকে 2-3 দিন যাবৎ যেহেতু রোদের পরিমাণটা অনেকটাই বেশি, তো দেখলাম সকালে ঘুম থেকে উঠে দেখি গাছের পাতাগুলো অনেকটা শুকিয়ে গেছে, তো ভাবলাম গাছগুলোতে একটু পানি দিয়ে নিই। তো তারপর যে দেখেন গাছগুলোতে একটু পানি দিয়ে নিলাম, এবার চলে যাব রান্নাঘরে। ওইদিকে গাছে পানি দিয়ে চলে আসলাম, তো এবার চায়ের লিকারটা দিয়ে দিলাম পাতিটা। আর আজকে দেখেন এখনো দুপুরের রান্নার টাইম হয় নাই, তারপরেও এখনো গ্যাসের চাপ একদম গ্যাসের চাপ একদম কম। দুপুরে জানি না আজকে রান্না বান্না হবে কি না। এই তো এদিকে চাটা ফুটুক, ওইদিকে আমি চিনি, ওর বাবু চিনি নিয়ে আসছিল, চিনিটা ঢেলে নিব। ওইদিকে চা বসায় এদিকে চলে আসলাম চিনি ঢালার জন্য। ওদের বাবু যে সকালে সৃষ্টি নিয়ে গেছিল সেলুনের দোকানে চুল কাটতে, তো চুল তো কাটতে পারে নাই, সেলুনের দোকানে দাদা এখনো আসে নাই, তো তারপর আসার সময় চিনি নিয়ে আসছিল, বলছিলাম চিনি নাই। এই তো চিনিটা ঢেলে নিলাম। খুব সুন্দর লিকার ফুটে গেছে, চলে নেবার চাটা ঢেলে নেই, সবাই মিলে খেয়ে নেব। চায়ের মধ্যে যেহেতু চিনি দিচ্ছি কম, তো ওদের তো একটু বেশি লাগবে, তো ওই যে ওর বাবুরটা তার ওদের দুই বোনেরটা আলাদা একটু চিনি দিয়ে দিলাম, আর আমারটা চিনি নিলাম না, শুধু দুধ নিলাম। যাও যাও চলে যাও, যাও না আর মাথায় চল নাই। হুম দেখে দেখে ওই এটার 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 আমার কানের রাত্রে লামো তুমি। অফ ক্যামেরাতে সবাই মিলে চাটা খেয়ে নিলাম, তো চাটা খেয়ে ওরা গেল ওরার কাজে, আমি গেলাম আমার কাজে। তো সৃষ্টিবাবু রাত্রিকে নিয়ে গেল সেলুনে চুলগুলো কাটানোর জন্য, তো সকালে দেখলেন একবার ঘুরে আসলো, তো এখন আবার নিয়ে গেল। আর সৃষ্টি ওইদিকে বেলকনিতে বসে বসে দুল খাইতেছে, তো ওর যেহেতু শরীরটা বেশি একটা সুবিধা না, তো সেই জন্য এখনই পড়তে বসার কথা বললাম না, তো একটু নিজের মতো খেলো, মনটা একটু ভালো হোক তারপরে বলবো। তো ওইদিকে ওর মতো দোলনা খেলতেছে বেলকনিতে, আর এদিকে আমার কাটাকুটিগুলো করে নিতেছি। চুল কাটা নিয়ে আসলো ওর বাবু, সুন্দরভাবে এই চুলটা কাটতে পারছে, কোনো সমস্যা করে নাই। আগে ভালো, তবে লাস্টে একটু সমস্যা করছিল, তারপরে খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখেন ওরা বাসার বাহিরে যাবে আর কোনো কিছু আনবে না, তা তো হতে পারে না। এই যে দেখেন আমি মজার কথা বলতেছি, যতবারই বাহিরে যাবে ততবারই মজা আনতে হবে। চলেন না হয় কি মজা নিয়ে আসলো। হ্যাঁ
এই যে দেখেন প্রথমত মজা, তারপর এই জিনিসটি এত দাম, মানে অল্প কয়টা জিনিস প্রচুর দাম, এই জিনিসটি এই জন্য আমার ভালো লাগে না। দেখেন 32 টাকা এটার দাম। আর খুব সুন্দর কৌটাগুলো, কিউট কিউট। আর তার সাথে এখানে তো একটা মিল্ক পাউডার, সার্ফ এক্সেল, এটা মনে হয় পাউডারের সাথে ফ্রি দিছে নাকি। আর এই যে বলছিলাম কদুর তেল আনতে, আনছে কিউট তেল। আর তার সাথে দেখি এদিকে যাও, ওদিকে যাও, তার সাথে এই যে একটা চালের বস্তা নিয়ে আসলো। কত সুন্দর কিউট। খুব ভালো লাগতেছে কৌটাটা, এই কৌটাগুলো ফালাইতাম না, রাইখা দিমু, খুব সুন্দর লাগে। কোনো কিছু রাখা যাবে। মাছের তরকারি হয়ে গেছে, এবার আলুর দমটা রান্না করে নিব। তো আলুগুলো আগে আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে তারপর একটু লবণ আর তার সাথে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে হাতে মেখে নিলাম। হাতে মেখে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে এই যে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিলাম, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। তো এবার এটাকে আমি ভালোভাবে গরম করব, তারপর ফোড়ন দিয়ে দিব। তো আলুর দম অনেকে অনেকভাবে রান্না করে, তো আমার কাছে এই সিম্পলটাই ভালো লাগে বেশি। একটা কাঁচামরিচ দিয়ে দিই। এবার আলুর দমটা ফুটুক, তারপর বাগার তুলে নেব। কালারটা দেখেন কি সুন্দর। অফ ক্যামেরাতে আলুর দমটা সোমবার দিয়ে নিলাম। তো এবার একটু একটা সিক্রেট মশলা দিয়ে দেবো। এই যে দেখেন, হাতে বানানো একটা মশলা, তো সেটা দিয়ে আজকে আলুর দমটা রান্না করব। তো এই আলু পোড়ল দিয়ে মাছের ঝোল, আর এই যে এখানে আলুর দম, তার সাথে ভাত। তো বন্ধুরা এখন বাজে বিকাল 3টা। তো এই যে এখন আমি খাইতে বসলাম। আর ওর বাবু তো আগে খাওয়া দাওয়া করে চলে গেছে, বললাম ওর বাবু আজকে বেশি ডিউটি, তো 2টার দিকে চলে গেছে খাওয়া দাওয়া করে। তো ওর বাবু গেলে পরে আমি রান্নাঘর দর ক্লিন করলাম, তারপর সম্পূর্ণ ঘর ঝাড়ু টাড়ু দিয়ে বিছানা বিছানা গুছিয়ে ওদের 2 বোনকে খাওয়াইলাম। ওদের 2 বোনকে খাওয়াইয়া রাত্রে ঘুম পাতাইলাম, পাতাই এখন এই যে আমি খাইতে বসলাম। চলেন খাওয়া দাওয়া শুরু করি। জাগরান বাইরেছে না আলুর দমের, সেরকম। আজকে মনে হচ্ছে মাছের তরকারি লাগবে না, আলুর দম দিয়ে খেতে পারবো। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর আপনাদের সামনে আসি নাই, তবে টুকটুক করে অনেক কাজকর্ম সেরে নিলাম। ওদেরকে বাহির থেকে নিয়ে একটু খেলায় আসলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, বাসায় এসে সন্ধ্যা বাতি টাতি দিয়ে তো ওই যে দেখেন আমি চালের ড্রাম নিয়ে চলে আসছি। তো আসলে 10 কেজি চাল নিয়ে আসছিল, সেই যে 10 কেজি চাল আমি ড্রামে রেখে দেব। রেখে দিয়ে তারপর সৃষ্টিকে ওইদিকে পড়তে বসাইছি। তারপর আবার ওর কাছে যাব। তো ছোটো মানুষ একটু কাছে বসে থাকলে পড়ালেখার মনোযোগ একটু অন্যরকম হয়। তো সেই জন্য ভাবলাম চালগুলো একটু ড্রামে ঢুকিয়ে নিই, তারপর ওই দিকে যাই আর কি। আর আসলে এই যে দেখেন অন্য সময় 25 কেজির বস্তা আনতো, তখন একটু আসলে মানে টানাটুনির ব্যাপার চলতেছে, তো সেই জন্য ওই যে 10 কেজির বস্তায় আনলো। তো বেশ কিছুদিন যাবতে একটু সমস্যার মধ্য দিয়ে আছি আর কি। তো সেই জন্য একটা আনা হলে আরেকটা আনা হয় না, তো কোনো ব্যাপার না, সব কিছু ঠিক হয়ে যাবে। ঈশ্বরের উপর ভরসা রাখি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো যেরকম আছি তাও অনেক ভালো আছে, কারণ আমার চেয়ে আরও অনেক মানুষ আছে যারা অনেক 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 কষ্টে আছে। তো ঈশ্বরের কাছে শত কোটি প্রণাম। ঈশ্বর যেভাবে রাখছে সেভাবে আমি খুব ভালো আছি, সেভাবে রাখলেই যথেষ্ট হচ্ছে। আমার বড় কোনো কিছু লাগবে না, বেশি কোনো কিছু লাগবে না। এভাবেই যাতে স্বামী, সন্তান, প্রিয়জন, আপনজন সবাইকে নিয়ে দিনগুলো পার করে দিতে পারি, সেটাই হচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা।
তো তারপরেই তো চলে আসলাম এদিকে, কিছু খেয়ে নিই যেহেতু গরম লাগছে। একটু অরেঞ্জ দেখা যায় কাছ থেকে। নিয়ে পড়তে বসবো, সন্ধ্যা হয়ে গেছে। তো ওকে পড়ানোর পরে তো আর তেমন কোনো কাজকর্ম থাকে না, তো শুধু রাতের হালকা পাতলা কিছু রান্না বান্না খাওয়া দাওয়া। তো সেই জন্য আর কি আসলে আমি ভিডিওটা বেশি রাত অবধি রাখি না, সন্ধ্যার সময় শেষ করে দিই। কারণ সন্ধ্যার পরে দেখা যায় তেমন কোনো কাজকর্মই থাকে না। হালকা পাতলা কয়টা ভাত রান্না করি, দুধ জাল দিই, খাওয়া দাওয়া করি, ঘুমাই, এতটুকুই। তো যাই হোক, চলেন সৃষ্টিকে নিয়ে এখন পড়তে বসবো। আর এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। ফিরে আসছি আগামীকাল নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর অবশ্যই আমিও আমার ফ্যামিলির জন্য দোয়া, আশীর্বাদ, ভালোবাসা রাখবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছেন, আমার পাশে আছেন, আমার বন্ধু হয়ে, আমার শুভাকাঙ্ক্ষী হয়ে, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো আজকের মতো এখানে টাটা, বাই বাই, গুড নাইট।